দেশের প্রধানমন্ত্রী পুরো ভারতবর্ষটাকে বেচে দিয়েছে, দেওয়ার পরে ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম সম্পত্তি ওয়াকফ সম্পত্তি তার উপরে কালো দৃষ্টি দিয়ে হিন্দু ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা চিন্তা করেন, আজ যদি আপনাদের দেবত্ব সম্পত্তির দায়িত্ব সরকার জেলা শাসককে দিয়ে দেয়, আর সরকার যদি চায় ওখানে মসজিদ তৈরি করুক, মাদ্রাসা তৈরি করুক, এটা কি আপনারা কোনোদিন মেনে নেবেন? যদি আপনারা না মেনে নেন তাহলে আমরা কি করে মেনে নেব? সরকার যদি চায় আমাদের ওই ওয়াকফ সম্পত্তির ওপরে শ্মশান তৈরি করবে, মন্দির তৈরি করতে পারে। হিন্দু ভাইদেরকে বলতে চাই, আপনাদের দেবত্ব সম্পত্তিতে যদি কোনো মুসলিম মসজিদ তৈরি করতে চায় আপনারা কি দেবেন? ওয়াকফ সম্পত্তি হলো মুসলিমদের দাদুর সম্পত্তি, মুসলিমদের পৈতৃক সম্পত্তি। এই সম্পত্তির মধ্যে আমাদের হক আছে। আমরা এখানে মসজিদ করব, মাদ্রাসা করব, মক্তব করব, ঈদগাহ করব, যাই করি না কেন সেটা আমরা বুঝে নিস। তারিখে সমস্ত সংগঠনের তরফ থেকে এই কালা বিলের বিরুদ্ধে কলকাতায় যে আন্দোলন করা হচ্ছে, কেন্দ্র সরকার মুসলিমদের ওয়াকফ সম্পত্তি অর্থাৎ মসজিদ, মক্তব, মাদ্রাসা, ঈদগাহ এই সমস্ত যতই ওয়াকফ সম্পত্তি আছে মুসলিমদের সব সম্পত্তির উপরে নিজের দখলে আনার জন্য এই ওয়াকফ বিল পাশ করার চেষ্টা করছে। আপনারা যারা ঘুমিয়ে আছেন, এখনো ঘুমিয়ে আছেন, সকলে ঘুম থেকে উঠুন, কারণ সময় আর বেশি নাই। এমন করে কখনো বা হিজাব কাণ্ড, মব লিচিংয়ের নামে মানুষকে মারা হচ্ছে, কখনো বা এনআরসির নামে আমাদেরকে কোলঠাসা করা হচ্ছে। আজকের আমাদের নিজের সম্পত্তি, আমাদের দাদুর সম্পত্তি, মুসলিমদের নিজের সম্পত্তি, ওয়াকফ সম্পত্তির ওপরে এমন অনৈতিক বিল পাশ করার চেষ্টা করছে, এমন কালা আইন বসানোর চেষ্টা করছে। আপনারা কিন্তু আর ঘুমাবেন না। এই যে আমাদের কেন্দ্র সরকার, উনি চাইছে সর্বপ্রকারভাবে মুসলিমদেরকে কোলঠাসা করতে, কিন্তু আমরা এটা মেনে নেব না, আমরা করতেও দেব না, কারণ আমরা ভারতবর্ষের মুসলিম, হিন্দু, জৈন, ঈসাই সবাই একসঙ্গে থাকি। যদি আপনাদের দেবত্ব সম্পত্তি জেলা শাসককে না দেন তাহলে আজকের আমাদের ওয়াকফ সম্পত্তি কেন জেলা শাসকের অধীনে দিচ্ছেন আপনারা? এর কারণটা কি? আপনি কি এটুকুনিও জানেন না? আমি আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি কি এটুকুনিও জানেন না যে ওয়াকফ সম্পত্তি কাদের সম্পত্তি? ওয়াকফ সম্পত্তিটা কি? ওয়াকফ সম্পত্তির ওপর কাদের হক আছে? ওয়াকফ সম্পত্তির ওপরে কারা হস্তক্ষেপ করতে পারবে? ওয়াকফ সম্পত্তি হলো নিজের অধিকার না রেখে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য যে সম্পদ দান করা হয় তাকে ওয়াকফ সম্পত্তি বলে। আর এই ওয়াকফ সম্পত্তি হক থাকবে শুধু মুসলিমদের, মুসলিম ছাড়া অন্য কোনো জাতির মানুষ আমাদের এই সম্পত্তিতে হস্তক্ষেপ করতে পারবে না। আর যদি এই সম্পত্তিতে অন্য কোনো ধর্মের মানুষ হস্তক্ষেপ করতে আসে তাহলে সেটা সংবিধান বিরোধী কাজ হিসাবে গণ্য হবে। এটুকুনি কি আপনার মাথায় নেই যে এই সম্পত্তিতে অন্য কোনো ধর্মের প্রতিনিধি রাখা যাবে না? চিন্তা করেন, আমরা ভারতবর্ষে, আমরা গণতান্ত্রিক দেশ, আমার দেশ গণতান্ত্রিক দেশে আমরা বসবাস করি। এই যে ওয়াকফ বিলের নামে কালা আইন আনা হচ্ছে, এর বিরুদ্ধে কিন্তু আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে, কারণ সরকার আমাদের ওয়াকফ বিলের দায়িত্ব জেলা শাসককে দেবে। সরকার যদি চায় আমাদের ওই ওয়াকফ সম্পত্তির ওপরে শ্মশান তৈরি করবে, মন্দির তৈরি করতে পারে। তাই সমস্ত মুসলমানদেরকে আমি উদ্দেশ্য করে বলবো, আপনারা আর ঘুমিয়ে থাকবেন না, আপনারা জাগুন, প্রতিবাদ করুন। যদি এখন প্রতিবাদ না করেন পরবর্তীতে কিন্তু প্রতিবাদ করলেও আর কোনো কাজ হবে না। তাই এখন আপনারা সবাই একত্রিত হয়ে প্রতিবাদ করুন। আমি আমার ভারতবর্ষের হিন্দু ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা চিন্তা করেন, আজ যদি আপনাদের দেবত্ব সম্পত্তির দায়িত্ব সরকার জেলা শাসককে দিয়ে দেয়, আর সরকার যদি চায় ওখানে মসজিদ তৈরি করুক, মাদ্রাসা তৈরি করুক, এটা কি আপনারা কোনোদিন মেনে নেবেন? যদি আপনারা না মেনে নেন তাহলে আমরা কি করে মেনে নেব? আপনাদের সম্পত্তি, আপনাদের যেটা খুশি আপনারা তাই করেন। আপনাদের দেবত্ব সম্পত্তির ওপরে যদি হক থাকে সেটা আপনাদেরই আছে, অন্য কোনো সম্প্রদায়ের মানুষ আপনাদের দেবত্ব সম্পত্তির মধ্যে হস্তক্ষেপ করতে পারে না। ঠিক তেমনি ওয়াকফ সম্পত্তি হলো মুসলিমদের দাদুর সম্পত্তি, মুসলিমদের পৈতৃক সম্পত্তি। এই সম্পত্তির মধ্যে আমাদের হক আছে। আমরা এখানে মসজিদ করব, মাদ্রাসা করব, মক্তব করব, ঈদগাহ করব, যাই করি না কেন সেটা আমরা বুঝে নেব এবং আমরা ওয়াকফ বোর্ডের সঙ্গে সেটা পরামর্শ করে নেব। আজকের যে আমার দেশের মূর্খ প্রধানমন্ত্রী পুরো ভারতবর্ষটাকে বেচে দিয়েছে, দেওয়ার পরে ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম সম্পত্তি
ওয়াকফ সম্পত্তি তার উপরে কালো দৃষ্টি দিয়েছে। কারণ সে সমস্ত কিছু বিক্রি করে খাওয়ার পর আমাদের ওয়াকফ সম্পত্তিটাকে হস্তক্ষেপ করবে এবং আমাদের ওয়াকফ সম্পত্তির সমস্ত কিছু লুটে ফুটে খাওয়ার চেষ্টা করছে। আপনারা লক্ষ্য করে দেখবেন, ভারতবর্ষের বহু বড় বড় হেরিটেজ বিল্ডিং, বহু অফিস আমাদের ওয়াকফ সম্পত্তির উপরে স্থাপন করা আছে। তারা সেখানে কাজ করে খাচ্ছে আর আমাদের ওয়াকফ বোর্ডকে বছরে স্বল্প পরিমাণ মূল্য দিচ্ছে। এর বেলা আমরা কোনো প্রতিবাদ করিনি, কিন্তু যখন আমাদের ওয়াকফ সম্পত্তি এরা হস্তক্ষেপ করতে চাইছে, আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না। তাই ভারতবর্ষের সমস্ত মানুষদের কাছে বলছি, আপনারাও এই অনৈতিক এই কালা আইনের প্রতি প্রতিবাদ করুন। ভারতবর্ষের যেখানে যেখানে কালা বিল সম্পর্কে আন্দোলন হবে, আপনারা সবাই দলে দলে সেই আন্দোলনে যোগ দেবেন। আর এই 19 তারিখে সমস্ত সংগঠনের তরফ থেকে এই কালা বিলের বিরুদ্ধে কলকাতায় যে আন্দোলন করা হচ্ছে, সেই আন্দোলনে ভারতবর্ষের সমস্ত মানুষকে যাওয়ার জন্য আমি অনুরোধ করছি। কারণ আমাদের সবাইকে এই কালা বিলের বিরুদ্ধে লড়তে হবে, প্রতিবাদ করতে হবে। কারণ আমার দেশের প্রধানমন্ত্রী হচ্ছে মূর্খ, জাহিল, গোবর রক্ষক। সে জানে না কোন সম্পত্তির ওপর কাদের হক আছে। তাই আমি আমার পশ্চিম বাংলার মানবিক মুখ্যমন্ত্রীকে আবেদন করব, আপনি এই কালা বিল, এই অনৈতিক বিলের বিরুদ্ধে প্রতিবাদ করুন। কারণ আমরা দেখে এসেছি আপনি সর্বসময় অনৈতিক কাজে, ইল্লিগাল কাজে প্রতিবাদ করেন। তাই আমরা আশাবাদী আপনিও এই ইল্লিগাল বিলের বিরুদ্ধে প্রতিবাদ করবেন।